আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যে তোলপাড় সৃষ্টি হয়েছে পুরো ভারত জুড়ে। ভারতের গণমাধ্যমগুলো রীতিমতো হামলে পড়েছে বাংলাদেশের উপরে। ভারতের বিভিন্ন পর্যায়ের অর্থনীতিবিদ, কূটনীতিবিদরা তারা হুমকি দিচ্ছেন বাংলাদেশকে। আসলে কি বলতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস? জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান আছেন রাইট নাও জিএম কাদের সাহেব, আপনি বলেন কি অন্তর্বর্তী সরকার দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার পরিবর্তন অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে। আজকে আপনি যে বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যে আপনি গ্রেপ্তার হতে পারেন, আপনার মামলা হয়ে আছে। বিএনপি আওয়ামী লীগকে টাকা ছাড়া তার কোনো উপায় নেই। এখন ভারতীয় গোয়েন্দা সংস্থা রওয়ালারা ইতিমধ্যে বিএনপিকে রিপোর্ট পাঠাইছে বলে শুনছি, এক্সট্রা রিপোর্ট। তাহলে কোথায় খাওয়া হয়েছে তোমরা আগে দেখো। এটা খালি আওয়ামী লীগ বিরোধিতা করো না, খালি আওয়ামী লীগ জব করো না। এখন দেখবেন বিএনপি কিন্তু খুব একটা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে না। রাষ্ট্রপতি কেন জাতীয় ঈদগাহে গেলেন না? জাতীয় ঈদগাহে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং রাষ্ট্রপতির এক প্রকার মুখ দেখা দেখি বন্ধ। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে ছাত্ররা দেশ চালাতে পারবেন না, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, সাধারণ রিক্সা চালকের মতামত। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আস। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। আমলিক আইতে আছে, এই শব্দটা শুনলেই তো বর্তমানে যারা ক্ষমতা তারা প্যান্টে মুইতে দিব। তাই মনে করি বিএনপি যদি না পারে, বিএনপি আমলিকে ডাকুক, আর আমলিক আর বিএনপি একসাথে আপনার পাকিস্তান দূরাক। কারণ এক তো বাংলাদেশ থাউনের রাজ্যতে এরা হারাইছে, এরা তো মূলত পাকিস্তান মন্ত্রী। বর্তমানে এই দেশের মানুষের গণশত্রু। তাইলে এগেন্ট্রিতে আমি মনে করি যদি একটা লোকাল পাবলিক রিস্কালা দ্বারা ও এমপি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এর এমপি হওয়ার কোনো সম্ভাবনা ভাই বাংলাদেশে নাই। টাকা দেয় নয়তো এরা তো ধরেন স্বাভাবিক জীবনযাপন করতো। আমাদের ছাত্রলীগের ছায়াতলে বড় হয়েছে, ওই ছাত্রলীগের সাদামো কাছ থেকে বিড়ি সিগারেট খাইতো, চা পানির টাকা নিত, মাইক দিয়ে কোনো প্রোগ্রাম করলে মাইক ভাড়া দিতে পারতো না। কিন্তু বর্তমানে এক অবস্থা একদম রাঙ্গাসাঙ্গা। তাইলে অবশ্যই এরা তার আপনার আলাদিনের প্রদীপ পানে বা জিনপুরি টাকা দেয় না, অবশ্যই এটা ব্লাকি করছে। ব্লাকি ছাড়া তো আঙ্গুল হুইলাকে লাগা সেটা তো হয় না ভাই, ব্লাকি ছাড়া। বিশেষ করে ছাত্র যে দলটা, মানে এটা ছাত্রকে আলাদা কোনো দলই না, এটা যারা কয় ছাত্রকে দল হেরা বোঝে না। এটা মূলত জামাতের একটা অংশের বাইরে আর কিছু না। দেখবেন আপনি সর্বশেষ আপনারা দেখবেন অল্প কদিন পরে বিএনপি আর এই ছাত্ররা এমন একটা যুদ্ধ হইব, মানে যেই যুদ্ধ আপনার 5ই আগস্টের যুদ্ধে হার মানাইব। বাংলা একটা প্রবাদ আছে যে মানে ভাত চাইতে হইলে সবটি বাড়তি ফেনা, একটা হইলেই চলে। মানুষ বুঝে ভাত হইছে আর না হইছে। দেশ এরা যে কেমনে চালাইবে এটা তো মানুষ 6 মাস বা 7 মাসই বুঝছে। মানুষ অনেক এগোতে খুব বিষাক্ত এবং ক্ষোভ। এই ক্ষোভটা দেখবেন একদিন জমতে জমতে বিশাল বড় একটা বোমে রাখি দিতে হইব। এটা যেদিন ব্লাস্ট হইব ওদিন মানে নিশানাও খুঁজে পাওয়া যাবে না। মানুষ করবো না, কামবো না, ঘর ভাড়া দিব শহর। কষ্ট যাচ্ছে, অনেক কষ্ট। আগে ভালো ছিলাম, এখন তো ভালো নাই। এরপরে যদি খারাপ আছে, তেলের দামে তো বাড়তে আছে, তেলের দাম বাড়তে আছে। তাই কেমনে তরকারি গিয়ে মানুষ বাঁচেনি, তেলের দাম বাড়তে আছে। তাই কেমনে তরকারি গিয়ে মানুষ বাঁচেনি। মোটামুটি কি আপনারা আগে ভালো ছিলেন বলে মনে করেন? অবশ্যই ভালো ছিলাম। হ্যাঁ, নেতারা খাইছে, আমরা তো আর খাই নাই। আগে ভালো ছিলাম, এখন তো ভালো নাই। সারাদিন 1000 টাকা কামাইতে পারি না, আগে তো 1000 কামাইছি। এখন একটু ইনকাম কমে গেছে, ইনকাম কম, খরচ বেশি। আগের যেমন আপনাদের চাঁদাবাজি ছিল, এখন কি চাঁদাবাজি আছে? চাঁদাবাজি থাকলে তো একটা শৃঙ্খলা ছিল, এখন তো শৃঙ্খলা নাই। চাঁদাবাজি থাকলে একটা শৃঙ্খলা ছিল, এখন তো চাঁদাবাজি নাই, শৃঙ্খলাও নাই। কেউ কারো মানে না। ওই সময় তো মানতো, একজন নেতা ছিল, মাননের জায়গা আছে।